নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ শিউলি এই চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মহালয়ার দিন বাড়িতে নিয়ে আসুন এই একটা জিনিস, সেটি হলো গাছের মূল, এবং এই ফুল দিয়ে অবশ্যই মহালয়ার দিন এই বিশেষ ক্রিয়াটি করুন। মায়ের কৃপা সর্বদাই আপনার এবং আপনার পরিবারের সঙ্গে থাকবে, সমস্ত প্রকার বিপদ থেকে তিনি রক্ষা করবেন। আজ এই ভিডিওর মাধ্যমে এই রকম একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার আশা করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং কমেন্টস বক্সে একটা করে জয় মা দুর্গার জয় কমেন্ট করে দিয়ে যাবেন। বন্ধুরা, গাছটির অলৌকিক ব্যবহার সম্পর্কে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এমন কোনো দেবদেবী নেই যার পূজায় এই গাছের ফুল ব্যবহার করা হয় না। আসলে এই গাছকে বলা হয় শিব এবং শক্তির প্রতীক। জ্যোতিষশাস্ত্র এবং সনাতন ধর্ম অনুযায়ী এই গাছের ফুল এবং মূল যদি বিশেষ বিশেষ দিনে ব্যবহার করা হয় তাহলে তার অলৌকিক ক্ষমতা আরও বহুগুণে বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেমন ধরুন, সূর্যগ্রহণের দিন, চন্দ্রগ্রহণের দিন বা যে কোনো অমাবস্যা অথবা বিজয়া দশমী, এই সমস্ত বিশেষ বিশেষ দিনে এই অপরাজিতা গাছের ফুল এবং মূল যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে নিশ্চিত রূপে আপনি আপনার সমস্ত প্রকার বাধা কাটিয়ে উঠতে পারবেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন এই বছর 1431 বঙ্গাব্দ 2024 সালে এই মহালয়ার অমাবস্যা পড়েছে আগামী 15ই আশ্বিন 2রা অক্টোবর বুধবার দিন। এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগের দিন 14ই আশ্বিন মঙ্গলবার রাত্রি 9:06 থেকে, যা থাকছে পরের দিন 15ই আশ্বিন বুধবার রাত্রি 11:07 পর্যন্ত। একদিকে যেমন এটি মহালয়ার অমাবস্যা অর্থাৎ পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়, পাশাপাশি এবং এরই সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই মহালয়ার অমাবস্যা দিনে এবছর সূর্যগ্রহণ সম্পন্ন হচ্ছে। ফলে নানা দিক থেকে এই অমাবস্যার গুরুত্ব 4-5টি অমাবস্যা থেকে অনেকটাই বেশি। এই মহালয়া অমাবস্যায় এই অপরাজিতা গাছের ফুল এবং মূলের বিশেষ রূপে ব্যবহার আরও শক্তিশালী কার্যকরী ভূমিকা রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ যেমন দ্রুত সম্পন্ন হয়ে যায়, পাশাপাশি পারিবারিক অশান্তি কলহ খুব সহজেই মুক্তি মেলে, নিজেকে অন্যের কাছে প্রভাবশালী করে তুলতে সাহায্য করে, শত্রু দমনে বিশেষ কার্যকরী ভূমিকা রয়েছে, এবং সর্বোপরি যেটা না বললেই নয় সেটা হচ্ছে অনেক বাধা দূর করতে সহায়তা করে। এই ক্রিয়াটি এইবার আসবো দর্শক বন্ধুরা, এই বছর মহালয়াতে কিভাবে অপরাজিতা গাছের ফুল বা মূল ব্যবহার করতে হয় সেই প্রসঙ্গে আজকের ভিডিওটি। যে কয়েকটি উপায়ে আপনি এই অপরাজিতা গাছের ফুল এবং মূল এই দিন ব্যবহার করতে পারেন তার মধ্য থেকে সবথেকে সহজ উপায় কথা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। মহালয়ার দিন সকালে অতি অবশ্যই স্নান করে পবিত্র হয়ে তারপরে অপরাজিতা গাছের ফুল তুলে নিয়ে আসবেন। যদি আপনি মূল ধারণ করতে চান তাহলে সেই সময় আপনি অপরাজিতা গাছের মূলও তুলে নিয়ে আসতে পারেন। সাদা অথবা নীল যে কোনো রঙের অপরাজিতা গাছের ফুল দিয়ে আপনি এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। যে স্থানে আপনি এই ক্রিয়াটি সম্পন্ন করতে চাইছেন সেই স্থানের উত্তর পূর্ব কোণ অর্থাৎ যাকে আমরা ঈশান কোণ বলি, সেই কোণে এই ক্রিয়াটিকে সম্পন্ন করতে হবে। আপনি আপনার ঠাকুর ঘরে এই ক্রিয়াটি সম্পন্ন করতে চান, তার ঠাকুর ঘরের যে উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ রয়েছে সেইখানে আপনি ক্রিয়া সম্পন্ন করতে পারেন। বন্ধুরা, ঈশান কোণকে আমাদের শাস্ত্রে সবথেকে পবিত্র স্থান বলে গণ্য করা হয় এবং সেই যে কোনো মাঙ্গলিক কাজ ওই কোণেই সম্পন্ন করা হয়। তাই এই স্থানটিকে সবার প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেও একটি জলচৌকি বা সামান্য উঁচু বেদি করে তার উপরে একটি লাল কাপড় দিয়ে মা দুর্গার একটি প্রতিমা, ছবি বা মূর্তি স্থাপন করবেন। বাড়িতে মা দুর্গার মূর্তি বা প্রতিমার ছবি না থাকে তাহলে মনে মনে মাকে কল্পনা করেও আপনি এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। মহালয়ার দিনে অপরাজিতার ক্রিয়াটি সম্পূর্ণ করার পূর্বে
এই স্থানে প্রথমে একটি প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে দেবেন। তারপরে মনে মনে গণেশজিকে স্মরণ করে তার উদ্দেশ্যে বলুন, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ। যে কোনো মাঙ্গলিক কাজ শুরুর আগে সবার প্রথমে গণেশজিকে স্মরণ করা প্রয়োজন। বন্ধুরা, ভগবান শ্রী বিষ্ণু, সূর্যদেব এবং সকল দেবদেবীকে মনে মনে স্মরণ করে এই স্থানে সামান্য গঙ্গা জল বা বিশুদ্ধ জল ছিটিয়ে দিন। যদি ঠাকুর ঘরেই শ্রী বিষ্ণুর মূর্তি বা ছবি থাকে তাহলে তার বুকে 2টি তুলসী পাতা অবশ্যই দেবেন। তারপর অপরাজিতার ক্রিয়াটি সম্পূর্ণ করুন। হাতের তালুতে একটি অপরাজিতা ফুল নিয়ে মনে মনে 108 বার এই মন্ত্রটি যথাশক্তি দিয়ে পূর্ণ বিশ্বাস রেখে এক মনে জপ করুন। আর এই মন্ত্রটি হলো ওম অপরাজিতায় নমঃ, ওম অপরাজিতায় নমঃ, ওম অপরাজিতা নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করার পর এই ফুলটি আপনি মায়ের পায়ে স্পর্শ করে এবং এই অপরাজিতা গাছের মূল ধারণ করতে চান তাহলে সবার প্রথমে এই মূলটিকে কাঁচা দুধ এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন। তারপরে একইভাবে তালুতে উক্ত অপরাজিতা গাছের মূলটিকে নিয়ে মনে মনে 108 বার ওম অপরাজিতায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। তারপর এই মূলটিকে মায়ের পায়ে স্পর্শ করিয়ে সেই মূলটি আপনি আপনার কোটি দেশে অর্থাৎ কোমরে অথবা হাতে ধারণ করুন। ছেলেদের ক্ষেত্রে ডান হাত এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু বাম হাতে করতে একদম ভুলবেন না। অপরাজিতা গাছের যে ফুলটিকে আপনি মায়ের পায়ে স্পর্শ করালেন ওই ফুলটিকে একটি রূপোর কৌটোতে অথবা একটি সাদা কাপড়ে বেঁধে নিয়ে সেটিকে আপনার গৃহের সবথেকে পবিত্রতম স্থানে রেখে দিন এবং প্রত্যেক দিন ধূপ ও প্রদীপ প্রদর্শন করুন। বন্ধুরা, দেখবেন যে অভীষ্ট লক্ষ্য নিয়ে আপনি এই ক্রিয়াটি সম্পন্ন করেছেন সেই অভীষ্ট লক্ষ্য নিশ্চিত রূপেই মায়ের কৃপায় পূরণ হবেই হবে। পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা ভক্তি মনে রেখে ক্রিয়াটি সম্পাদন করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করে দিন। এই ভিডিওটি সকলের উপকার হবে। সকলের মঙ্গল হোক এই কামনা করি।